শুধুমাত্র বেকিংয়েই কিন্তু কাজ আটকে নেই, এখন তো একাধারে ফটোগ্রাফার, ফটো এডিটার সমস্ত কিছু হয়ে গিয়েছি। নমস্কার, আমি পায়েল। আমার লোকেশন ইছাপুর নিয়ার ব্যারাকপুর। কিনে দেওয়া নাম্বারে যে কোনো অর্ডার পারপাসে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এই অর্ডারটা ইছাপুর থেকে এসেছিলো আমার এক রিপিট ক্লায়েন্টের থেকে। এটা ছিল 1.5 পাউন্ড এগলেস বাটারস্কচ কেক। যেহেতু এটাকে দুভাগে করতে হবে, তো কেকটাকে মিডিল থেকে ভালো করে আমি সমান করে আগে কাট করে নিচ্ছি। দিদি ডিজাইন আমাকে প্রথমে পাঠিয়েছিল কীরকম লাগবে, এটা একটা বেবি শাওয়ার থিমের উপরে হবে। তারপরে আমার কিছু প্রিভিয়াস কাজ দেখতে চাই এবং আমি কদিন আগেই এরকম একটা ডিজাইন করেছি। সেটা যখন দিদিকে পাঠাই, দিদির এটাই লাগবে, এটাই পছন্দ, দিদির দেখানো ডিজাইনার দিদি চাই না, সেম দেখতে কেক লাগবে, শুধু কালারটা বলে দিয়েছিল পিঙ্ক আর ব্লু এর উপরে হবে। সেটাও কোনো প্রবলেম নয়। আর মেইন ডিম্যান্ড ছিল আমি যে কেকে পিকচারটা অ্যাটাচ করেছিলাম সেই পিকচারটা নাকি ভীষণ কিউট, ওরা দিদি লাগবেই। সেটাও কোনো বিষয় নয়, বেবি বয়ের পিকচারটা অলরেডি আমার কাছে রয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে বেবি গার্লের সেম পিকচার আমার লাগবে। বেবি বয়ের ডাইরেকশনটা লেফটে আছে, যেহেতু আমার বেবি গার্লের ডাইরেকশন কিন্তু রাইটে লাগবে। এবারে আমি চারিদিক হন্যতন্য হয়ে খুঁজছি, কোথাও সেম পিকচার পাচ্ছি না। পিকচার তো পাচ্ছি কিন্তু সব ডিফারেন্ট, কিন্তু আমার সেম দেখতে লাগবে। অনেক সার্চ করে অনেক ঘেটে আমি একটা পিকচার যাও পেয়েছি, সেটা ওরকম নয়। অতএব আমাকে কি করতে হয়েছে, ওটার কালার চেঞ্জ করে, ড্রেস চেঞ্জ করে, এডিটিং করে, সমস্ত কিছু করে ফাইনালি এই পিকচার আউটপুটে আসতে পেরেছি। দেখো, একাধারে এডিটারও হয়ে গিয়েছি। আর এই কেকটা রেডি করে কিন্তু আমি ওভারনাইট ফ্রিজে স্টোর করেছিলাম, যেহেতু কেকটা ডেলিভারি ছিল মর্নিংয়ে। দেখো, ঠিকঠাকভাবে যদি স্টোর করা হয় কেকের বডিতে কিন্তু কোনো রকম ক্র্যাক আসে না। পিকচার সোর্স কিন্তু গুগল থেকে নেওয়ার পরে শুধুমাত্র বেবি গার্লের ইমেজটার মধ্যে আমাকে কারুকার্য করতে হয়েছে। এই সেই বেবি গার্ল যার পেছনে এত খাটনি। আর বেবি বয়ের ইমেজটা তোমরা ইজিলি গুগলে পেয়ে যাবে। সেদিনকে এত গরম পড়েছিল, ফন্ডেন্টের লেখাটাও আবার একটু মেল্ট করে গিয়েছিল। এই ছিল কেকটার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। আজকের মতো টাটা।